হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলডি লিড আইটি থেকে সুদীপ সরকার বলছি। আজকে LDM 71-এর 28তম ক্লাস। আজকে গুগল অ্যাডস এন্ড ক্যাম্পেইন এর তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডস ক্রিয়েশন থেকে আমরা শর্টস ইউটিউবের আমরা কিভাবে স্কিপেবল অ্যাড টাইপের কিরকম অ্যাড আমরা দিতে পারি। এটা আপনাদের একজন ভাইয়া অনেক করে বলছিলেন, তাই আমি চিন্তা করলাম আপনাদের একটু দিয়ে আমরা করে একটু দেখার চেষ্টা করি যে কিভাবে দেওয়া যায়। তো এর জন্য আমরা প্রথমে ইউটিউব চ্যানেলে যাব। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তো ইয়ে করার জন্য আমাদের প্রথমে কানেক্ট করার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তাই আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি সেটিংসে যাব। তো ইউটিউব স্টুডিওর সাথে আমার অ্যাডস অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে। এর জন্য আমি এখানে যাওয়ার পরে আমি এখন আমার অ্যাডস অ্যাকাউন্টটার সাথে কানেক্ট করার জন্য আমার অ্যাডস অ্যাকাউন্টেও যেতে হবে। অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারের সাথে আমার এখানে কানেক্ট করতে হবে। তাই আমি আমার প্রথমে অ্যাডস অ্যাকাউন্টে যাব। অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে যাব আমরা জানি। এখানের যে নম্বর, এখানে যে আমাদের গুগল অ্যাপস এর এখানে আছে, এখান থেকে যদি আমি স্ক্রল ডাউন করি, তারপরে আমি এখানে গুগল অ্যাডস আছে, এখান দিয়েও যেতে পারি। অথবা গুগল অ্যাডস লিখে সার্চ বাটনে ক্লিক করেও কিন্তু গুগল অ্যাডসে যাওয়া যায়। যেভাবে খুশি সেখানে যাওয়া যায়। তারপরে এখানে স্টার্ট নাও লিখলে আর কি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়া যায়। তো সর্বপ্রথম আমি এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়েছি। এরপরে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে নাম্বারটা, এটা আমি কপি করে নিব। কপি করে নিয়েছি। এরপরে আমি এখানে আমার অ্যাডভান্স সেটিংসে আসব। চ্যানেল, অ্যাডভান্স সেটিংস। এরপরে এখানে গুগল অ্যাডস লিঙ্কিং এ যাব। তো এখানে আমার এটা দেওয়া আছে, এটা আমি আবার কেটে দিলাম। কেটে দিয়ে লিঙ্ক অ্যাকাউন্টে আমি আসি। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিলাম। আর এখানে আমি অলরেডি এখানে অ্যাপ্রুভ দেওয়া আছে, এখানে আমি নামটা দিলাম। তারপরে দিলেই আর কি চলে যাবে। এটাই আর কি ওই জিনিসটা ওইটাই। তারপরে আমি এখানে যাব। এখান থেকে অ্যাডমিন থেকে, টুলস থেকে যাব হলো আমার ডাটা ম্যানেজার। ডাটা ম্যানেজারে গেলে আমার এখানে সবকিছু দেখতে পারবো। এই যে ম্যানেজ এন্ড লিঙ্কসে আমার এখানে রিসিপ্টে গেলে এই যে এই আমি যে চ্যানেলটা দিয়েছি, এখানে আমি রিকোয়েস্ট দিয়েছিলাম, এখানে ভিউ রিকোয়েস্টে গেলে এখানে অ্যাপ্রুভ গেলে আমার এই চ্যানেলের সাথে এটি কানেক্টেড হয়ে যাবে। এখন যদি এখানে গিয়ে আমি যদি এটাকে ইয়ে করি, এটাকে সেভ দিয়ে নেই। পরে যদি এটাকে আমি একটু রিফ্রেশ করি, আবার সেটিংসে যাই, পরে আমি একইভাবে অ্যাডভান্সে যাই, দেখুন এটি কিন্তু লিংক হয়ে গিয়েছে। আমার এই ইউটিউব এটার সাথে এটি লিংক হয়ে গিয়েছে। এরপরে আগের বার যেটা করেছিলাম একইভাবে আমি এটি ক্যাম্পেইন সিলেক্ট করব। ওভারভিউতে গেলাম। ওভারভিউতে গিয়ে এখানে নিউ ক্যাম্পেইন এ ক্লিক করেও আর কি ক্যাম্পেইন করতে পারি। অথবা ক্রিয়েট থেকে আমি ক্যাম্পেইন সিলেক্ট করেও নতুন ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান, আপনাদের চ্যাটটা রেখেছি। যেহেতু অনেকেই বললেন বুঝতে পারেননি, এজন্য আমি চ্যাটটা কাছে রেখেছি। যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করেন। নিউ ক্যাম্পেইন সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে এগুলো সিলেক্ট না করে ডাইরেক্ট ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, আমি গোল সিলেক্ট করে দিলাম না, নিজের ইচ্ছা মতো আমি গোল দিব। এজন্য এটা সিলেক্ট করলাম। এরপর যেহেতু ইউটিউবে ভিডিও আমি দিব, এজন্য আমি এখানে ভিডিওটা সিলেক্ট করেছি। এর পরবর্তীতে আমি এখানে আসলাম। এখানে হলো আমার ক্যাম্পেইন এ ভিডিও টাইপ কি হবে।
একটি হলো ভিডিও 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 ভিউজ, এটা নতুন। তো ভিডিও ভিউজ এর মধ্যে আমি স্কিপেবল ইন স্ট্রিম বা ইন ফিড বা শর্ট অ্যাডস এরকম টাইপের দিতে পারি। এফিশিয়েন্ট রিচ, যদি আমি স্কিপ, বাম্পার অ্যাড বলতে বোঝায় যে যেটা আমি স্কিপ করতে পারি না, এটা হলো বাম্পার অ্যাড। স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড বা ইন ফিড অ্যাড বা শর্ট অ্যাড টাইপে যদি চাই তাহলে এটা দিব। তারপর টার্গেট ফ্রিকোয়েন্সি, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড এরকম যদি, এবং বাম্পার অ্যাড এরকম টাইপের দিতে চাইলে এরকম দিব। আর নন স্কিপেবল রিচ অ্যাড, যদি আমি নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড দিতে চাই তাহলে আর কি 15 সেকেন্ডের অ্যাড দিতে চাই তাহলে আমি এটা দিব। আর যদি আমি ড্রাইভ কনভার্সন যদি দিতে চাই, যেখানে আমার কনভার্সন উইথ ভিডিও অ্যাড, মানে আমার এমন একটা ভিডিও দিব যেখানে আমার কনভারসেশন হবে, তাহলে আমি এটা চয়েস করব। অ্যাড সিকোয়েন্স, যেখানে আবার ভিডিওর সাথে আর কি সিকোয়েন্স থাকবে। এর মধ্যে কি কি আছে, যে স্কিপেবল ইন স্ট্রিম ভিডিও অ্যাড, নন স্কিপেবল ভিডিও ইন স্ট্রিম অ্যাড, পরে বাম্পার অ্যাড অর মিক্স, মানে সবকিছু মিশিয়ে এটা আছে। পরে অডিও আছে, শুধুমাত্র অডিও যদি থাকে তাহলে অডিও বেসড। আবার ইউটিউব সাবস্ক্রিপশন টাইপের যদি আমার কোনো অ্যাড থাকে তাহলে আর কি এটা দিব। তো আজকে আমরা ক্লাসের জন্য আমরা এখানে নন স্কিপেবল রিচ, যেটার মধ্যে আমার এই নন স্কিপেবল অ্যাড যেগুলো আছে 15 সেকেন্ডের, এটা আমরা চেষ্টা করব। এটুকু কি আমরা বুঝতে পেরেছি আশা করি, যে যেটাই আর কি খুশি সেটা দিয়ে আমরা করব। দেখা যাবে সবকিছুর কাজ একই রকমই, একটু 19-20 লাস্টের দিকে একই রকমই হবে, একটু 19-20 হয় আর কি। তারপরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে একটা ক্যাম্পেইন নেম চাবে। তো ক্যাম্পেইন নেম আমি যে কোনো কিছু দিতে পারি, এখানে আমার নিজের নামও দিতে পারি, এটা কোনো সমস্যা নেই, জাস্ট একটু মনে রাখার জন্য। আমি এখানে দিলাম, ধরলাম আমি এটা ফ্রিল্যান্সিং এর জন্য একটি ভিডিও বানাবো। ওইটা একই রকম, আপনি যেরকমই দিবেন আপনার দেখানোটা একই রকম, সামনের ইন্টারফেস একই রকম। এখন যেটা বললাম যে উম, শুধুমাত্র আপনার ভিডিওটা বড় হতে হবে, একটা ভিডিওটা ছোট হতে হবে। তো আমরা 15 সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে আমরা কাজটা করব, এই জন্য আমরা এখানে সিলেক্ট করেছি। তৌফিক ভাই, আহমেদ ভাইয়াকে আমি বোঝাতে পেরেছি। এখন হলো ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম আমি একটা দিচ্ছি, এটা আমি নিজের নামও দিতে পারি যাতে আমার মনে থাকে। তো আমি এটা মনে করলাম যে আমরা ফ্রিল্যান্সিং কোর্সের জন্য এটা বানাচ্ছি মনে করি। তো আমি ফ্রিল্যান্সিং কোর্স দেখলাম, ফ্রিল্যান্সিং কোর্স, যাতে আমি যদি কখনো এই ক্যাম্পেইন আমি দিকে তাকিয়ে আমার মনে পড়ে যে আমি এটা কোন টাইপের কোর্স করেছি, তাহলে আমার যাতে মনে পড়ে আর কি। তাই আমি এখানে দিলাম আর কি ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে এখানে আমার বি স্ট্র্যাটেজি। আর বি স্ট্র্যাটেজি বি স্ট্র্যাটেজি হলো, আমি আগেও বলেছি বিট মানে হলো নিলামি করা। তো এটার কিছু স্ট্র্যাটেজি আছে, আপনি কি হিসাবে করবেন। আমরা এখানে আপাতত ক্লিক করব না, কিন্তু আমরা একটু জেনে নিই যে বিট স্ট্র্যাটেজি কি টাইপের হয়। প্রথমে হলো ম্যাক্সিমাম সিপিভি। সিপিভি মানে কি? সিপিভি মানে হলো কস্ট পার ভিউ। আপনি ম্যাক্সিমাম কস্ট পার ভিউ দিতে পারেন, যে আপনি কয়জনকে, আহ, কয়জন ভিউ করতেছে আপনারটা সেভাবে আর কি দিতে পারেন। অথবা সিপিএম, সিপিএম মানে হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। তার মানে হলো আপনার যে ভিডিওটা আছে সেটা 1000 জন যদি দেখে তাহলে আর কি আপনি টাকা দিবেন। সেটা হলো আপনার কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। আরেকটা হলো টার্গেট সিপিএ, যেটা আমি বললাম। এটা হলো সিপিএ হলো আপনার কস্ট পার অ্যাকশন, যে কস্ট পার অ্যাকশন যে কয়জন আর কি দেখে আর কি আপনার ক্লিক করে দেয়, এটা হলো কস্ট পার অ্যাকশন। আর এটা হলো ম্যাক্সিমাম কনভার্সন, গত ক্লাসেও দেখেছিলাম। ম্যাক্সিমাম কনভার্সন নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, ম্যাক্সিমাম কনভার্সন রেট এটা নিয়ে কথা বলেছিলাম, আর টার্গেট আরওএ এটা নিয়ে কথা বলেছিলাম। এইটুকু কি সবাই ক্লিয়ার আশা করি? এখানে যদি দেখেন এই বিষয়টা এখানেও লেখা আছে আশা করি, আমি যেগুলো বললাম। তো আপনি যেভাবে আর কি দিতে চান এটা এখন সিলেক্ট করা যাবে না, কিন্তু আমি যেটুকু বোঝানোর চেষ্টা করলাম এভাবে আর কি আপনারা পিচ স্ট্র্যাটেজি করতে পারবেন। এরপরে হলো আমার বাজেটটা কত।
যে আপনার বাজেট কত এটা আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। স্ক্রিন ক্যান নট সি, আপনি একটু চেঞ্জ করেন, আপনি স্ক্রিনটা দেখতে পারবেন যেহেতু সবাই দেখতে পাচ্ছে। এখন আপনার বাজেটটা আমাদের বাজেটটা সিলেক্ট করতে হবে। আপনি বাজেটটা দুই ভাগে সিলেক্ট করতে পারেন, একটা হলো ক্যাম্পেইন টোটাল হিসেবে সিলেক্ট করতে পারেন, আর একটা ডেইলি বাজেট হিসেবে সিলেক্ট করতে পারেন। যদি ধরেন আমার টোটাল বাজেট হলো $1,000, যদি আমার যে ক্লায়েন্ট আছে উনি যদি বলেন আমার টোটাল বাজেট $1,000, এবং আমি আহ, আহ, 2 উইকের জন্য আর কি আমি এটাকে করব, সেটা করতে পারেন। অথবা আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট ধরেন আমি 1 সপ্তাহের জন্য আর কি চালাবো, স্টার্ট ডেট এখানে দিলাম এবং এন্ড ডেট দিয়ে দিলাম আমি এটুকু। এভাবে করেও আর কি আমি সিলেক্ট করে দিতে পারি। অথবা আমি ডেইলি হিসাবেও করতে পারি, যে আমি ডেইলি হিসাবে দিব, আমার ডেইলি বাজেট থাকবে ধরেন আমার $100 করে থাকবে। এভাবে দিতে পারি, ডেইলি আমি 10 দিন চালাবো, তাহলে 25 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো এই 10 দিন আমি চালাবো। ওকে, জুম করলে তো বাকিটা বোঝা যাবে না, এর বেশি জুম করলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, যতটুকু পারি আর কি জুম করে দিলাম আপনাদের জন্য, এর বেশি জুম করলে বোঝা যাবে না। এরপরে হলো নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হলো, এটুকু তো বুঝতে পেরেছেন, আমি ধরলাম হলো আপনার $100 করে ধরলাম, $100 ডেইলি বাজেট ধরলাম এবং 10 দিন চলবে। এরপর হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক হলো আপনার কোন কোন জায়গায় আপনার এই ভিডিও অ্যাডটা চলবে। ধরলেন ইউটিউবে চলবে, তারপরে ইউটিউব টিভিতে চলবে। আর হলো ভিডিও পার্টনার অর গুগল অ্যাডস, নেভি নেটওয়ার্ক। এটা বলতে কোন কোন জায়গা বোঝাচ্ছে আমি একটু উদাহরণ যদি দেই। ধরেন আমরা যে প্রথম আলো দেখি, প্রথম আলোতে পপ আউট অ্যাড আমরা কিন্তু দেখি, প্রথম আলোতে যাই। প্রথম আলোতে যদি আমরা ঢুকি, এই যে এখানে একটি পপ আপ অ্যাড দেখি, মাঝে মাঝে এখানে ভিডিও অ্যাডও চলে। এটা কিন্তু আপনার একটি অ্যাডস, গুগল অ্যাডস থেকে কিন্তু এখানে আসে। আমরা যদি একটু নিচে নামি, তাহলে কিন্তু এখানে দেখা যায় মাঝে মাঝে আপনার ভিডিও চলে। এই যে এখানে কিন্তু ভিডিও চলে, এটাও কিন্তু গুগল অ্যাডস এর জন্য চলে। তো এগুলো হলো আপনার এখানের যে ভিডিও পার্টনার্স উইথ গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো ডিসপ্লে নেটওয়ার্কের সাথে এগুলো সংযুক্ত, এজন্য আর কি চলছে। এটুকু আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমরা নেক্সট টপিকে যাই। এটার নিচে নামাই। এরপরে হলো কান্ট্রি। কান্ট্রি লোকেশন নিয়ে সেদিনও কথা বলেছি। যদি আমি অন্য কোনো লোকেশন দিতে চাই, বাংলাদেশ শুধু দিতে চাই, অথবা যদি আমি একটা নির্দিষ্ট সিলেক্টেড কান্ট্রি দিতে চাই, অ্যাডভান্স সেটিংস থেকে আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র ঢাকাতে হবে। ঢাকা ডিস্ট্রিক্ট, শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্টে আর কি এখানে হবে, এটুকুন দিয়ে দিলাম। যে ঢাকা ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো জায়গায় আমার এই অ্যাডটা দেখা যাবে না। এরপরে ল্যাঙ্গুয়েজ, আমি ধরি আমার যে ভিডিওটা দেখা যাবে এটা শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, যদি আমার এই ল্যাঙ্গুয়েজটা ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজও যদি হয়, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজও আর কি সিলেক্ট করে দিতে পারি, যে আমার এই ভিডিওটা কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষ আর কি দেখবে, এটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। এর পরবর্তীতে হলো রিলেটেড ভিডিওস। রিলেটেড ভিডিওস বলতে বুঝাই হলো আপনার ভিডিওটা কোন কোন মানুষে আর কি দেখবে। তো রিলেটেড ভিডিওস মানে আমার যে ভিডিওটা আছে ওটার সাথে কোন কোন ভিডিওটা আমার কোন কোন ভিডিওর সাথে আর কি ম্যাচ খায়, আমার ভিডিওটা তো কোন কোন কিছু কিছু ভিডিওতে আর কি শো করবে। তো যে যে ভিডিওতে আমি অ্যাড দেখাতে চাই এবং সেই ভিডিওর এক মতো আরো কিছু ভিডিওতে যাতে দেখায় সেটা আর কি এখানে আমি সিলেক্ট করে দিব। তাহলে সেই সব ভিডিওর মতো আরো কিছু ভিডিওতে আমাকে দেখাবে। তো
তো এটা আমি দেখানো বোঝানোর জন্য এখানে আমি রিলেটেড ভিডিওসে ক্লিক করি। এখানে দেখেন ওনারা দুইটা ভিডিওর লিংক চাচ্ছে যে আপনি দুইটা ভিডিও দিন, তাহলে এরকম টাইপের ভিডিওতে আমার অ্যাডটি দেখাবে, রিলেটেড টাইপ। তো আমি এখানে ইউটিউবে যাই। ধরেন আমি এখানে ধরলাম যেহেতু আমার এডুকেশন টাইপের, ধরেন আমি এখানে এই জায়গায় চাচ্ছি, এই জায়গায় আমার এই ভিডিওটা যাতে দেখাবে, এই লিঙ্কে যদি কেউ দেখে, এখানে যদি কেউ আসে তাহলে আমার এই ভিডিওটা দেখবে। আরেকটা চেয়েছে, আরেকটা দিলাম এটা। তো এখানে যদি আসে, এই দুইটা ভিডিও টাইপের যদি কোনো রকম ভিডিওতে আসে তাহলে আর কি আমার ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখেন, রিলেটেড টু ইউর অ্যাড, টু ওর মোর ভিডিও রিলেটেড টু ইউর অ্যাড, মানে আমার ভিডিও অ্যাড এর মতো যাতে কয়েকটা ভিডিও দেখাই। অথবা এভাবেও দিতে পারি, অথবা দিতে পারি ধরেন আমাদের যে লিড আইটি আছে, ইউটিউবে যাই, লিড আইটি যাই, এখান থেকে দুইটা ভিডিওর ইউআরএল কপি করি। এখান থেকে এটা কপি করি, আবার এখান থেকে এটা কপি করি। আবার ভিডিওর সাথে এগুলো রিলেটেড, তাই আমি এগুলো রিলেটেড ভিডিও কপি করি। হ্যাঁ, নিজের ভিডিওর ভিডিও লিংক দিলেও হবে, অন্যের ভিডিও লিংক দিলেও হবে, যে আমার ভিডিওর সাথে আর কি রিলেটেড এরকম ভিডিও আর কি লিংক দিলেই হবে, যে আমার ভিডিওর সাথে আর কি এগুলো রিলেটেড, রিলেটেড ভিডিও। নিজের ভিডিও লিংক দিলেও সমস্যা নেই। আমি বুঝাতে পেরেছি? ওনা চেয়েছে যে রিলেটেড টু ইউর অ্যাড, মানে আমার অ্যাডের সাথে রিলেটেড কি কি ভিডিও আছে সেগুলো আর কি দিন। আমার যেহেতু এডুকেশন টাইপের আমি একটি অ্যাড দিব, তাই এডুকেশন টাইপের দুটি অ্যাড আমি এখানে দিলাম। আমার এখানে অ্যাড চলবে, আর এখানে দুটি ভিডিও চলবে। আমাকে এখানে দেখতে পেরেছেন, প্রিভিউটা দেখতে পেরেছেন মোবাইলে। আর ডেস্কটপে যদি আসে, তো আর কি এখানে জাস্ট আমার ডেস্কটপে এসেছে। যাই হোক, মোবাইলটা দেখতে পেরেছেন এক্সাম্পল। আমরা এখন ডানে যাই, এরপরে এডিশনাল সেটিংসে যাই। এডিশনাল সেটিংসে এখানে আমাদের ডিভাইস দিয়েছে, আমরা যদি এখানে ডিভাইস সিলেক্ট করে দিতে পারি, যে যদি আমরা এখানে আমরা কিছু করব না, তাও আমি একটু দেখিয়ে দিই যে আমরা আমাদের যে ডিভাইসটি থাকবে এটা কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, এগুলো সবগুলোতেই আমরা চাবো যাতে আমাদের অ্যাডটি সব জায়গায় দেখায়। যদি আপনি কোন রকম ডিভাইসটি বাদ দিতে চান তাহলে এখানে টার্গেট ডিভাইস দিয়ে আর কি বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, অপারেটিং সিস্টেমও সিলেক্ট করতে পারেন, ডিভাইস মডেলও সিলেক্ট করতে পারেন, নেটওয়ার্কও সিলেক্ট করতে পারেন। তো আমরা ওগুলো করব না, আমরা এটা যা আছে তাই রেখে দিব। ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো যে আমরা আমাদের ভিডিওটা একসাথে কয়জন দেখবে, মানে একদিনে কয়জন দেখবে, ইমপ্রেশন কত পড়বে, এটা দিয়ে ফ্রিকোয়েন্সি ক্যাপিং করা যায়। তো আমি যদি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করতে চাই, লিমিট করে দিতে চাই, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি করে দিতে পারি যে আমার ভিডিও দিনে 4 বারে বেশি কেউ দেখবে না। এরকম যদি আমি করতে চাই তাহলে আর কি এরকম করে দিতে পারি। তাহলে 4 দিনে বেশি আমার ভিডিও কেউ দেখবে না আর কি, এরকম আমি করে দিতে পারি। এতে আর কি হতে পারে যে আমার ভিডিও সর্বনিম্ন 4 বার অবশ্যই শো করবে। এরপরে আমি এখানে এটা দিয়ে দিলাম, তাহলে আমার 4 ইমপ্রেশন পার ডে অবশ্যই আর কি হবে। তারপরে শিডিউল। শিডিউল আমি করে দিতে পারি যে আমার দিনে কখন কখন শিডিউল ইয়ে হবে। তো আমি দিয়ে দিলাম যে সকাল 8টা থেকে, যখন মানুষ আর কি জেগে থাকে, সকাল 8টা থেকে
রাত 12টা পর্যন্ত আমার এই অ্যাডটি চলবে, মানে 12 ঘন্টা আর কি অ্যাডটি চলবে, এটা দিয়ে দিলাম। এবং থার্ড পার্টি মেজারমেন্ট আমাদের আপাতত কোনো দরকার নেই। তো এটা আমার, এটা আমি যেমন আছে তেমনই থাকবে। এরপরে বলেছে আরেকটা গ্রুপ নেম দিতে। তো এই গ্রুপ নেমের আমি কোনো যে কোনো কিছুই নাম দিতে পারি। তো গ্রুপ নেম আমি দিলাম একই রকম, ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং কোর্স 2, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে অডিয়েন্স সিলেক্ট করতে বলেছে। তো অডিয়েন্স নিয়ে কিন্তু আমি আগেও বলেছি যে অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন। তো অডিয়েন্স যদি আমি এখানে ক্লিক করি, অডিয়েন্স নেম দিতে বলবে যে আমি এখানে অডিয়েন্স কি টাইপের সিলেক্ট করেছি, এটা দেখার, এটা যাতে আমার মনে রাখি এজন্য আর কি একটি অডিয়েন্স আর কি লিখে দিতে পারি। এটা আমি প্রি ডিটারমেন্ট করে নিতে পারি, অথবা এগুলো সব কিছু সিলেক্ট করে তারপর আর কি এখানে আমি দিতে পারি। ধরেন আমি এখানে মনে মনে করলাম যে আমি এখানে বিজনেস টাইপের লোক আমি সিলেক্ট করব, তারপর সোশ্যাল মিডিয়া টাইপের লোক আমি সিলেক্ট করব, তারপরে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং টাইপের আমি লোক সিলেক্ট করব, ডিজিটাল মিডিয়া টাইপের লোক সিলেক্ট করব, জাস্ট আমি এখানে মনে রাখার জন্য সিলেক্ট করেছি। তো আমার মনে রাখলাম যে এরকম টাইপের লোক আমি সিলেক্ট করব, এরকম করে আমি রেখে দিলাম। জাস্ট মনে রাখার জন্য আপনার যে কোনো আর কি নাম আর কি দিতে পারবেন, এটা রেখে দিলাম। এরপরে হলো ডেমোগ্রাফি। তো ডেমোগ্রাফিটা আর কি আপনি যেভাবে খুশি আর কি নিজের জেন্ডার সিলেক্ট করতে পারেন। তো আমি ধরলাম যে আমার এখানকার যে আহ, জানি এখানের মানুষ আপনার 18 থেকে 54 বছর পর্যন্ত বেশি দেখে, আর ননটা কেটে দিলাম। এজ হলো 18 থেকে 54 বছর পর্যন্ত মানুষ বেশি দেখে, এর ভাই রেখে দিলাম। আরো এডিশনালে যদি যাই, আরো অনেক চেঞ্জ টেঞ্জ করা যায়, তো এগুলো আর কিছু না করলাম। তো ডেমোগ্রাফিটা নিয়ে আমরা ডিটেলস আমরা বুঝি, তো এইটুকু আমি দিয়ে দিলাম। এরপরে হলো ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, যে একটি মানুষের আর কি কি ইন্টারেস্ট আছে। আমি একটু আগে কিন্তু লিখলাম যে লোকটা হবে বিজনেসম্যান, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া টাইপের লোক, তারপর ডিজিটাল মিডিয়া টাইপের লোক। তাহলে ওনার যে একটা ইন্টারেস্ট, তো ইন্টারেস্টও আমি এখানে থেকে আমি চয়েস করে দিতে পারি। তো কিভাবে দিতে পারি, এখানে যদি আসি, দেখেন এখানে কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিয়েছে যে বিজনেস প্রফেশনাল, তারপর উনি সোশ্যাল মিডিয়া এনথুইস্টিক, তারপরে উনি মিডিয়া সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্টের লোক। আমি যদি এখানে আরো যদি ক্লিক করি, আরো কিন্তু আসছে। আমি দিলাম উনি টেকনোলজি টাইপের লোক হবেন। এখানে আরো আমি যদি সার্চ করি, সোশ্যাল মিডিয়া তো চলে এসেছে, আর কি সার্চ করব দেখি ডিজিটাল মিডিয়া আছে নাকি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, উনিও যাতে এখানে ইয়ে আসে। তো এরকম আমি এখানে সার্চ করতে পারি, অথবা যদি ব্রাউজে যাই, ব্রাউজ থেকেও কিন্তু এখানে আমি কমন ইন্টারেস্ট থেকে, কমন ইন্টারেস্ট কিছু নেই, ডিটেল ডেমোগ্রাফি থেকেও আর কি এখান থেকে কিছু সার্চ করা যায়। ওরকম কিছু ইন মার্কেটে দেখি, বিজনেস সার্ভিসে আমি ক্লিক করতে পারি। তারপরে এডুকেশন যারা আছে তারা এটা দেখবে। এভাবে আমি নিজের মতো করে আর কি ক্লিক করলে আমার ওখানে আপনার চয়েস হয়ে যাবে। তো এটা আমার সিলেক্ট হয়ে গেল। এর পরবর্তীতে আমি এখানে ইউ ডাটাতে যাব। এটা আমি নামিয়ে দিই। আমি এখানে 8টার মতো সিলেক্ট করে নিয়েছি, ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফি। এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি, কারণ গত ক্লাসে বলেছিলেন যে অনেকে অনেক কিছু বুঝেননি, এজন্য আমি আজকে আস্তে আস্তে যাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে। আমি চাই এখানে যে কজন আছে তারা যাতে বুঝে যায়। তারপর এখানে ইউ ডাটাতে আসবো। ইউ ডাটাতে এসে যে আমার যে অ্যাডটা দেখাবো, এই অ্যাডটা যাতে সবাই যাতে পায়, তো এখানে আমাকে বলেছে যে আমার যে চ্যানেল আছে চ্যানেল সম্পর্কে আরো কিছু ডাটা উনি চাচ্ছে। তো এখানে আমি নিউজ সেগমেন্ট দিয়ে, নিউজ সেগমেন্টে যদি ক্লিক করি, আমার কাছে আমার চ্যানেল সম্পর্কে
উনি আরো কিছু ডাটা চাচ্ছে। তো এখানে বলেছে যে অ্যাভেলেবল সেগমেন্ট টাইপ, ভিডিও ভিউজ সম্পর্কে দিবেন নাকি ভিডিও গুগল অ্যানালিটিক্স ফোর সেগমেন্ট এবার দিবেন। তো আমি গুগল ইউজ, আমার ইউটিউব ইউজার সম্পর্কে কিছু আর কি বলি, পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো প্রথমে আমার কি বলেছে যে সেগমেন্ট নেম একটা দিতে বলেছে, তো আমি এখানে দিলাম যে ইউটিউব মাই চ্যানেল লিখে দিলাম। মানে যে কোনো কিছু লিখতে পারি, এখানে আমার নিজের নামও দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে বলেছে যে আপনি এখানে একটি চ্যানেল নেম দিতে বলেছে, সিলেক্ট চ্যানেল। তো আমি এখানে আমার নিজের যে ইউটিউব চ্যানেল আছে এটা ক্লোজ করে দিই। এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউর চ্যানেল, এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ও ক্লিক করতে এখানে চলে এসেছে। তো আমার চ্যানেলের নেমটা দিয়ে দিলাম। এরপরে বলেছে অ্যাকশন, যে আমি কি অ্যাকশন চাচ্ছি। যে আমি এখানে অ্যাকশন চাচ্ছি যে সাবস্ক্রাইব টু, আপনি চাচ্ছেন যে এখানে এই অ্যাডটা যে দেখা যাবে, এই অ্যাডটা দেখার পরে যে কারা এই টাইপের অ্যাড দেখবে। তো আমি এখানে দিলাম যে যারা সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে বা অন্যান্য চ্যানেলে সাবস্ক্রাইব করেছে 30 দিনের মধ্যে। ঠিক আছে, ইনক্লুড পিপুল হু হ্যাভ টেকেন টু দ্য ফলোইং অ্যাকশন, এরকম চ্যানেলে সাবস্ক্রাইব করেছে আর কি 30 দিনের মধ্যে। তো এটা আর কি দুইভাবে করা যায়, আমি আর কি একটু চিন্তা করেছি এই টুলটাকে দুইভাবে ইউজ করা যায়। একটা হলো আমার চ্যানেলে ইউজ করে, অথবা আপনি যদি কোনো একটি অন্য একটি চ্যানেলে দিলেন, অন্য একটা চ্যানেলে দিয়ে, অন্য একটি চ্যানেলে যদি আপনি মনে করেন, এটা তো আমি আমার চ্যানেলে দিলাম, যে আমার চ্যানেলে আর কি যদি কেউ ক্লিক করে, ধরেন আপনার, আমি এখানে দিলাম যে এনি ভিডিও যদি ভিউ করে 30 দিনের মধ্যে, উনি ওনাকে যাতে এই অ্যাডটা শো করা হয়, এটা দিতে পারি। অথবা আমি যদি এখানে অ্যাড আরেকটি ক্রিয়েট করতে পারি, যে অন্য কোন একটি চ্যানেল দিয়ে ক্লিক করলাম, যে অন্য কোন চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকে 30 দিনের মধ্যে, এখানে সাবস্ক্রাইব টু চ্যানেলে ক্লিক করে 30 দিনের মধ্যে যদি অন্য কোনো চ্যানেল ধরেন লিড এডিটে ক্লিক করলো, তাহলে আর কি আমার অ্যাডটি যাতে শো করে। আমি কি বুঝতে পেরেছি? ফর সিমপ্লিসিটি আমি দিয়ে দিলাম আমার ভিডিওতে যদি কেউ 30 দিনের মধ্যে কেউ যদি ভিউ করে, তাহলে আমার ভিডিওটি যাতে শো করে। এরপরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে প্রি ফিলের মধ্যে কিছু করার নেই, এখানে আর ডিসক্রিপশনের মধ্যেও কিছু ডেসক্রিপশন দেওয়ার কিছু নেই। এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম। এটুকু সবাই বুঝতে পেরেছেন? আপনার জন্য আমি কিন্তু আবার দেখিয়েছি। ভিউ না থাকলে কি দিব, আমার ভিডিওতে ভিউ না থাকলে কি দিব? তাহলে আপনি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দিয়ে দিবেন, সাবস্ক্রাইব টু অ্যানাদার চ্যানেল দিতে পারেন, অথবা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দিতে পারেন, নয়তো এটা অ্যাভয়েডও করতে পারেন। কিন্তু নিজের চ্যানেল দিয়ে আর কি আপনি দিয়ে দিলেন যে আমার ভিডিওতে যাতে কেউ যদি অন্য কেউ ভিউ করে থাকে বা কেউ যদি দেখে থাকে, তাহলে আর কি এই ভিডিওটা আর কি ভিউ করবে, কেউ যদি দেখে না থাকে। আরো তো অপশন আছেই। আমি কি বুঝতে পেরেছি? আরো অপশন আছেই। এখানে তো আর এটা কাটতে দিতে হবে যদি আপনাকে আরো দেখাতে চাই। এখন যদি আপনি আরো দেখতে চান, এখানে আরো অনেক অপশন আছে। ভিউ সার্টেন ভিডিওস, ভিউ এনি ভিউ, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, ভিজিট দ্য চ্যানেল পেজ, এরকমও দিতে পারেন, লাইক এনি ভিডিও দিতে পারেন। এরকম অনেক ধরনের আছে আর কি, যেটা আর কি আপনি যেটাতে আর কি আপনার ভালো লাগে সেটাতে। তো অনেকক্ষণ ধরে আজান হচ্ছে, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। দিতে পারেন যেটা দিয়ে আর কি আপনার সুবিধা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ তো লাইক করে না, ভিউ দেখে আর কি চলে যায়। তো যেটা আর কি আপনার সুবিধা হয় সেভাবে আর কি দিবেন। আমি ভিউ এনি ভিডিও দিলাম 30 দিনের মধ্যে, আপনার যেটা দিয়ে আর কি আপনার সুবিধা হয় সেভাবে আর কি দিবেন। ঠিক আছে? কারণ বেশিরভাগই মানুষ
ভিডিও লাইক না করেই চলে যায়। তো সেগমেন্ট নেম আমি কি দিয়েছিলাম, ফ্রিল্যান্স ধরি, কোর্সই দিই, আমার ঠিক মনে নেই, ফ্রিল্যান্সিং কোর্সই দিয়ে দিই, একটা করে একটা দিলেই হলো। পরে এখানে আমি সেভ দিয়ে দিই, তারপর ডান দিয়ে দিব, তাহলে আমার এখানের ইউটিউব ইউজার হিসাবে আমরা এখানে দিয়ে দিল। তারপর আমরা এখানে আসি এডিশনাল সেগমেন্টে গিয়ে, এখানে আমার কিছু করার নেই, এখানে আপাতত কিছু করার নেই। তারপরে আমরা এখানে আসবো অডিয়েন্স এক্সপেনশন। অডিয়েন্স এক্সপেনশনে কিছু করার নেই, জাস্ট আমি এখানে এনাবেল করে দিব, যদি আমার আরো কিছু মানুষ থাকে তাহলে যাতে তারা এই ভিডিওগুলো দেখতে পায়। এরপরে আমরা কিওয়ার্ডসে যাব, কিওয়ার্ডস থেকে আমরা কিছু কিওয়ার্ডস গুলো আমার এখানে যাতে আসে সেটা আমরা চেষ্টা করব, যে আমার এই ভিডিওতে যাতে আরো বেশি কিওয়ার্ডস নেয়। তো আমি এখানে লিখি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লিখলে এখানে অনেক ধরনের ফ্রিল্যান্সিং আসছে, তারপরে এখানে গেট অল আইডিয়াস লিখলে এখানে সব ধরনের আইডিয়া এখানে চলে এসেছে। আমরা এখানে আরো কিছু নিতে পারি, লিখলাম হলো ডিজিটাল মার্কেটিং, লিখে একটু ক্লিক করলাম, অন্য জায়গায় ক্লিক করলে ও ডিজিটাল মার্কেটিং এর যে কয়েকটি কিওয়ার্ড আছে ও সবগুলো আমার সামনে নিয়ে এসে দিবে, পরে গেট অল আইডিয়া দিলে সবগুলো এখানে নিয়ে এসে দিবে। তারপরে আমি এখানে দেই লিড জেনারেশন নিয়ে এসে লিখি, অন্য জায়গায় ক্লিক করলে লিড জেনারেশনে যে কয়টি কিওয়ার্ড আছে ও নিয়ে এসে দিবে। তো এভাবে আমরা অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়েছি। আর যদি কোনো ওয়েবসাইট থাকে যেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো ফেচ করতে চাই, তাহলে আমরা এখানে ওয়েবসাইটের যদি লিংক দিয়ে দিই, ওই ওয়েবসাইট থেকে যে কয়টি কিওয়ার্ড আছে ও ফেচ করে এখান থেকে নিয়ে আসবে। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এইটুকু অফ করে দিব, আমাদের যেগুলো লাগবে ও নিয়ে নিয়েছে। এরপরে হলো অ্যাড টপিক। এক টপিকে আমরা কিছু টপিক আর কি প্লেস করতে পারি, আরো কিছু দিতে পারি এখানে, আরেকটা দিতে পারি, আমি তো ভুলে গিয়েছি, আরেকটা দেওয়া যায়, সেটা হলো ফেসবুক অ্যাডস। হ্যাঁ, দিতে পারেন, ফেসবুক অ্যাডসও দেওয়া যায়, এগুলো আমি গেট আইডিয়া দিয়ে দিলাম। কিন্তু এখানে যেহেতু ওয়েবসাইট চেয়েছে, এখানে আপনার ইউটিউব লিংক না দেয়া বেটার। এখানে ওয়েবসাইট চেয়েছে, চ্যানেল চাইনি, তাহলে আপনার সেই ইউটিউবের চ্যানেলের মধ্যে আপনার তো কিওয়ার্ড গুলো ফেচ করবে না। আশা করি বুঝাতে পেরেছি, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট কিন্তু এক না কিওয়ার্ডের বেলায়। যদি বুঝতে না পারি তাহলে আর একটু রিসার্চ করব, তাহলে বুঝতে পারবো। ইউটিউব চ্যানেলে যদি আমরা, আপনি যত বড়ই যান, আপনি একটা প্ল্যাটফর্মে, এখন একটু ওয়েট করি, আপনি এখানে আপনার যে ইউটিউবের লিংক আছে, আমরা চেষ্টা করে দেখি, আপনি যেহেতু অনেক ইন্টারেস্টেড, আমরা লিড এটিতে যাই, লিড এটির ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেখি। এখানে কিছু পাওয়া গেছে, যেগুলো আছে এগুলো সব আমরা এখানে নিয়ে নিই। ঠিক আছে ভাইয়া? ওকে। কিন্তু ওভাবে পাবেন না যেভাবে আর কি একটি ওয়েবসাইটে পাবেন, সেটা আর কি বললাম। আরো যদি কিছু ইয়ে করেন সেগুলো আর কি পেতে পারেন। ভাইকে বুঝতে পেরেছি। তো আমরা এইটুকু গেলাম, তারপরে আমরা টপিকসে যাই। আমি কিন্তু নিয়ে দেখিয়েছি, লিডারি থেকে নিয়ে দেখেছি, আপনি যদি আরো কয়েকটা ওয়েবসাইট থেকে ঢুকতে চান, তাও যদি আপনার ইয়ে না হয়, এখানে যাই।
এখানে কয়েকটা পাওয়া গেছে, এটাও আমরা নিয়ে নিলাম। ওকে, যে কটা আর কি গিয়েছে, তো এখানে আমরা যে কটা পাওয়া গেল নিলাম। তো যাই হোক, বুঝতে পেরেছে ভাইয়া। তো এরপরে আমরা টপিকসে যাই। টপিকসের মধ্যে আমরা সিলেক্ট করতে পারি যে কি টপিক গুলোর উপর যদি কেউ আমাদের অ্যাডটি শো করবে। তো এখানে সার্চ আছে আর ব্রাউজ আছে। তো এখানে আমরা আমাদের যে অ্যাড কি আছে এটা কি টপিকের উপর আর কি হবে, এবং সেই টপিকের উপর কেউ যদি সার্চ দেয় বা দেখে, সেই টপিকের উপরে আর কি আমাদের অ্যাডটি বসে যাবে। ধরেন আমাদের যে এ- এটি তো আপনার আমাদের হলো এডুকেশন টাইপের, ঠিক আছে, কিন্তু আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার যদি বিউটি বিউটি বা ফিটনেস টাইপের হয়, তার যদি বিউটি বা ফিটনেস টাইপের হয়, অথবা আপনার, যদি আমরা এর নিচে যাই, জব বা এডুকেশন টাইপের যেটা আমাদের আছে, অনলাইন কমিউনিকেটিভ টাইপের আছে, রিয়েল এস্টেট টাইপের আছে, এরকম যদি হয় যেগুলো আমরা কাজ করেছি, অথবা এনআর কি আছে আমরা যেগুলো কাজ করেছি, ইন্টারনেট টেলিকম, এরকম টাইপের কাজ কিন্তু আমরা পেয়ে থাকি। তো এরকম টাইপের কাজের জন্য কিন্তু আমরা আমরা যদি দিয়ে থাকি এবং কাজ পেয়ে থাকি, এরকম যদি কাজ পেয়ে আমাদের যদি অ্যাড গুলো করে থাকি, এরকম টপিকস দিলে এরকমের উপর মানে আমাদের অ্যাডটি শো করবে। এরকম এটাই হলো আমাদের অ্যাড টাইপ। কেউ যদি ধরেন যে রিয়েল এস্টেট টাইপের কোনো ভিডিও দেখতে থাকে, এমন সময় আমাদের রিয়েল এস্টেটের ভিডিওটি চলবে। আশা করি বুঝতে পেরেছি। অথবা আমরা সার্চ দিয়েও দেখতে পারি, দেখি আমরা সার্চ দিয়ে কি কি পাই। দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আছে? ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এটাও দিয়ে দিলাম। আর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল ইঞ্জিন অপটিমাইজেশন এটা আছে, দিয়ে দিলাম। মার্কেটিং আছে, দিয়ে দিলাম। টেলি মার্কেটিং দিয়ে দিলাম। তো এরকম আর কি সেলস দিয়ে দিলাম। তো এরকম আর কি কয়েকটা 10টা সিলেক্ট করলাম, আপনি যত খুশি তত দিতে পারবেন। যতই বাড়াচ্ছি তত দেখেন ইমপ্রেশন বাড়ছে। এখন আমার অ্যাড প্লেসমেন্ট, যে আমি কোন জায়গায় আমার অ্যাডটা প্লেসমেন্ট করব। এখন এই জায়গাটায় আমি আপাতত হাত দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার যদি হাত দেই, আমার এখানে কমপক্ষে 40 থেকে 50টা ভিডিও, যদি আমি এখানে ইউটিউব চ্যানেল সিলেক্ট করি, আমার কমপক্ষে 30 থেকে 40টা ভিডিও কিন্তু চ্যানেল আমার এখানে দেখিয়ে দিতে হবে। তৌফিক আহমেদ ভাইয়া, আপনি যদি এখানেই করতে চান, আপনার এখানে 30 থেকে 40টা ভিডিও এখানে ইউটিউব চ্যানেল এখানে মেনশন করে দিতে হবে। একটু উদাহরণ আমি দিয়ে দিই। যেমন ধরেন আমাদের লিড আইটি যে আছে, ওনার চ্যানেলের ইউআরএলটা যদি আমরা এখানে দিই, এই জায়গায় আমরা ইউআরএল দিলে দেখুন ইউআরএলটা শো করছে। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, এখানে শো করবে যে আমাদের ভিডিও এই লিড আইটি চ্যানেলে আর কি শো করবে। লিড আইটি চ্যানেলে আমাদের ভিডিও একটা শো করবে। তারপরে ধরেন আমরা কি কি দেখেছিলাম, আমি আমার আগের নর্মাল ভিডিও নর্মাল চলে যাই। কিছু কিছু নর্মাল এসে যাই, ধরেন পিসি বিল্ডার বাংলাদেশে গিয়েছিলাম সেদিন। তো এখানের টা দিলাম ইউটিউব চ্যানেলের মধ্যে, যে কেউ যদি ওনাদের চ্যানেলে যায় তাহলে আর কি আমাদের ভিডিওটা শো করবে, আমাদের অ্যাডটা শো করবে। এবং যদি ভিডিওসে যাই, ভিডিওটা যদি লাগে, ধরেন এখান থেকে আমি একটা ভিডিওর ইউআরএল দিই,
একজন সাকসেসফুল। একটা ভিডিও দিলাম। এই ভিডিওটা যদি আর কি দেয়, দেখা যায়, তাহলে আমাদের অ্যাডটা যাতে শো করে। এরকম আমাদের লিড আইটি যে আছে, লিড আইটির ভিডিও যদি আর কি দেখেন, তাহলে আমাদের আইডিটা শো করবে। আমি আশা করি বুঝতে পেরেছি। না, পে করতে হবে না, ওনাদের পে করতে হবে না, আমরা তো পেমেন্ট করব। কিন্তু ওনারা যদি, ওনাদের ভিডিও কেউ যদি দেখতে যায়, আমাদের ভিডিওটা শো করবে, আমাদের অ্যাডটা যে বানাবো, আমাদের অ্যাডটা শো করবে এরকম চ্যানেলে। তো এরকম আমরা 50টার মতো চ্যানেল আর কি সিলেক্ট করব, 50টা ভিডিওর মতো সিলেক্ট করব। আবার যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট ক্লিক করলাম। আমরা কিন্তু কিছু কিছু ওয়েবসাইটের নাম জানি, A to Z বুকমার্কিং ক্লিক করি, দেখি। তো এখানে দেখি bookmarking.com। তো ওদের সাথে লিঙ্ক আপ আছে এরকম কয়েকটি আছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে ওনাদের ওয়েবসাইটে গেলে আমাদের অ্যাড গুলো শো করবে। আমি কি বুঝাতে পেরেছি? এরকম কমপক্ষে 50 থেকে 100টা আমার সিলেক্ট করতে হবে, যেসব জায়গায় আমাদের অ্যাড গুলো শো করবে। আমি কি এইটুকু কি বুঝতে পেরেছি? প্লেসমেন্টটা বুঝতে পেরেছি। আমি একটু পুশ করি, সবার কাছ থেকে একটু ফিডব্যাক নিই। যেহেতু চারজনের মতো বলেছেন, অন্য সবাই কিছু বলছেন না, ধরে নিলাম বুঝে গিয়েছেন সবাই। এখন আমি এখানে ক্লিয়ার অল ক্লিক করে দিলাম, কারণ এখানে লিখেছেন প্লেসমেন্ট ব্ল্যাঙ্ক রাখলে রান হবে। রান হবে, কিন্তু কোথায় দেখাবে এটার কোনো ঠিক নেই। আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো না। এখানে আমাদের কমপক্ষে 50টা ইউটিউব চ্যানেল দিতে হবে, 50টা ইউটিউব ভিডিও দিতে হবে, 50টা ওয়েবসাইট সিলেক্ট করে দিতে হবে। যেসব জায়গায় আর কি আমি দেখাবো সেসব জায়গা আমার সিলেক্ট করে দিতে হবে। আমি বুঝতে পেরেছি। দেখেন, ইউ নিড টু অ্যাড প্লেসমেন্ট টু ভিডিও অ্যাডস টু শো অন। এটা যদি আমি না দেখাই, আমার কিন্তু অ্যাডটা নাও শো করতে পারে। যত দেখাবো আমার তত টাকা দিতে হবে, তত বিট করতে হবে। এবং যদি না দেখাই, আমার একটা নাও শো করতে পারে। এটা অনেক আমাদের রিসার্চ করে আগাতে হবে, যে কোন বড় বড় ইউটিউব চ্যানেলে আমার একটা শো করলে আমার উপরে আগাবে। এগুলো কোথায় পাবো? আমরা এগুলো সব কিন্তু ইউটিউবে পাবো। ইউআরএল আমি যে কপি করলাম, এই ইউআরএল কই থেকে পেয়েছি? ইউটিউবে পেয়েছি না মারজাহান বেগম? ইউটিউবে পেয়েছি না? ইউটিউব থেকে কপি করলাম না? তাহলে আপনি কই থেকে পাবো এইগুলা ইউআরএল? ইউটিউব চ্যানেল কই থেকে পাবো? ইউটিউব চ্যানেল পাবো ইউটিউব থেকে। ইউটিউব ভিডিও কই থেকে পাবো? ইউটিউব ভিডিও পাবো ইউটিউব থেকে। ওয়েবসাইট কই থেকে পাবো? ওয়েবসাইটে ক্লিক করলেই আর কি আমরা এখানে যে কোনো A to Z, যেটুকু আমরা দেখেছিলাম A to Z বুকমার্কিং লিখলেই কিন্তু অনেকগুলো আসে। আরো কিছু, প্রথম আলো লিখি। ওয়েবসাইটে দেখি, এখানে আরো কিন্তু লেখা আসছে। আমি বুঝাতে পেরেছি মারজাহান বেগমকে? ওকে, তাহলে আপু কি ক্লিয়ার? সম্পূর্ণ সম্পূর্ণ ক্লিয়ার প্লেসমেন্টটা? আশা করি ক্লিয়ার। তো আমাদের এখানে কিন্তু 50টা 50টা করে আর কি দিয়ে দিতে হবে, তাহলে আর কি আমরা এই প্লেসমেন্টটা ক্লিয়ার করতে পারবো। কিন্তু আমি এখানে ক্লিয়ার অল করে দিচ্ছি, না হলে কিন্তু আমাদের অ্যাডটা রান করবে না। ক্লিয়ার অল করে দিলাম, এই সেগমেন্টটা আমি ফাঁকা রাখলাম। তারপরে আমাদের এখানে অ্যাডটা ক্রিয়েট করতে হবে, যে অ্যাডটা আমরা দেখাবো। এখন তাহলে আমি একটা নতুন অ্যাড ক্রিয়েট করি আপনাদের জন্য, যে ক্রিয়েট এন অ্যাড ফর এ ফিউ স্টেপস। খুব ইজিলি আমরা এখানে অ্যাডও ক্রিয়েট করতে পারি। অথবা আমাদের যদি কোনো ইউআরএল থাকে, আমরা যদি এখানে পেস্ট করে দিই, আমাদের যদি অলরেডি একটা অ্যাড থাকে, আমরা এখানে পেস্ট করে দিলেও, ইউআরএলটা পেস্ট করে দিলেও কিন্তু এখান থেকে আমরা কাজ করতে পারি।
তো আমরা কি করি, আমরা একটা নতুন একটি 15 সেকেন্ডের অ্যাড বানাই। আমরা কিন্তু এখানে অনেক ধরনের অ্যাড কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করি। এখানে কিন্তু ওরা অলরেডি ফ্রি টেমপ্লেট দিয়ে রেখেছে। তো ধরেন আমি একটা সিলেক্ট করি, কি সিলেক্ট করা যায়। হুম। আমার তো এটাই ভালো লাগতেছে, 4 ইমেজ 1 লোগো। আর কোনোটা, এটাই দিই। এখানে আমি ইউজ টেমপ্লেট যেটা আছে, ইউজ টেমপ্লেট দিয়ে দিলাম। জি, প্লেসমেন্ট আপনি ওইভাবেই দিবেন। আপনি যেরকম খুশি সেরকমই দিবেন রুহি পাখি। আপনার যদি ভিডিও রিলেটেড না হয়, অন্য কিছু এন্টারটেনমেন্ট হয়, এন্টারটেনমেন্ট লিখে আগাবেন। সব এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন, তাহলেই হবে প্লেসমেন্ট। আপনি এন্টারটেনমেন্ট দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন। এন্টারটেনমেন্টে যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের নেম দিবেন, তাদের ইউআরএল দিবেন, তাদের ভিডিও দিবেন, যা যা পারেন সব দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি রুহি পাখি? তাদের নিয়ে রিসার্চ করবেন, আমরা রিসার্চ করতে পারি না রুহি পাখি? ওকে, আমরা কিন্তু রিসার্চ করেছি। তো আমরা এখন একটি 15, আমি এখানে একটু আগে দেখালাম, আমি ওখানে ইউজ টেমপ্লেট দিয়ে এই ইন্টারফেসে এসেছি। এখন আমাকে কি বলেছে, একটি লোগো বানাতে বলেছে। তো আমরা আমি এখন ধরে নিলাম আমাদের সবার কিন্তু ক্যানভা প্রো আছে। তো এখন আর আমি শুধু শুধু কষ্ট করে ফ্রি ভার্সনে দেখবো না। আমার এখানে 400x400 চেয়েছে। আমি এখানে কাস্টম সাইজে যাই, এখানে 400 আর 400 লিখি, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। হ্যাঁ, এখানে একটা লোগো আর কি নেই। এখানে একটা সুন্দর লোগো আছে, এখানেও একটা সুন্দর লোগো আছে। একটি আহ সবগুলো লোগোই একটু সুন্দর আছে, এটা দিই। কিন্তু এটা তো ছোট, আর একটু দেখি, দ্রুত দেখতে হবে আমাদের। এটাই দিই, রিড আইটি, এটা দিয়ে দিলাম। তো আমাদের এটা লোগো হয়ে গেল, লিড আইটি। দিলে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আপাতত ছোট মধ্যে সুন্দর করতে গেলে তো অনেক কিছু সুন্দর করা যায়। কিন্তু এখন সুন্দর করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট একটা প্লেসমেন্ট করার জন্য আমাদের এটা করলেই হবে। এটাতে দিই, রিড আইটি, রিড আইটি, সরি, এটুকু দিলেই হবে। ফ্রিল্যান্সিং, এডুকেট ইয়োরসেলফ। এরকম আর কি একটা বানিয়ে দিলাম।
ওকে, এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোডসে যাই, সাইজ ঠিক আছে, পিএনজি হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এরপর ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোডটা কোথায় হয়েছে? আমার ডাউনলোডস ফোল্ডারে হয়েছে। তো আমি এখানে যাই, কেটে দেই। এখান থেকে আমি ইমেজটা, লোগোটা নিব, কেটে দেই। আপলোডে যাই, কাস্টম আপলোড থেকে আমি ডাউনলোডসে যাব। ডাউনলোড থেকে আমি এটা সিলেক্ট করব। একটু সময় লাগছে। নেটটা মেবি একটু স্লো, এই জন্য সময় লাগছে। ও নিয়ে নিয়েছে, ও করতে থাকুক। আমরা টেক্সট দিই। টেক্সট হলো, একটা টেক্সট দিই হলো, গেট ইয়োর, ওই যে নিয়ে নিয়েছে, গেট ইয়োর ফ্রিল্যান্সিং কোর্স টুডে। আর এখানে দেই হলো স্কলারশিপ ফর ফিউ সিলেক্টেড ফিল্ড। অ্যাপ্লাই নাও। এরপরে আমি এখানে না, নেক্সট লিখে ক্লিক করে দিব। এরপরে আমাকে বলেছে আরেকটি ইমেজ দিতে। সেকেন্ড ইমেজের জন্য আমাকে বলেছে 770 × 1650। তাহলে আমি আবার এখানে ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমি এটি কাস্টম সাইজ নেই, এটা আমি কেটে দিই। কাস্টম সাইজ নিয়ে 770 770 × 1650 লিখে আমি এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। এরপরে এখান থেকে আমি এটি সিলেক্ট করে দেই, ডিজিটাল মার্কেটিং লিখি। সবই তো সুন্দর আছে। এখানে আমি দিই, একটি ছবি ইম্পোর্ট করি প্রজেক্ট থেকে। আপলোডস, আপলোডস থেকে আমাদের আপলোড ফাইলটা করি। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বানান আমি বারবার ভুল করি। এখানে দিয়ে দিই
build your career with us। ক্যারিয়ার বানান ভুল। এখানে নেই। call us now। এলিমেন্ট কল। তারপরে এখানে দিয়ে দিই ডট এডু ডট লিড আইটি। লিড আইটির ওয়েবসাইটটাই দিয়ে দিই, লিড আইটি ডট এডু। কপি করলাম, পেস্ট করলাম। আসছে না কেন? পেস্ট। এখন আসছে। তো এইভাবে করে আমার একটা হয়ে গেল। আমরা এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে জেপিজি করব, জেপিজি করে কোয়ালিটি ফুল দিয়ে আমি এখানে ডাউনলোড করে নিলাম। ও সি এ ডাবল, সি এ আর ডাবল ইয়ার, বানান আমি আবার ভুল করেছি। ওকে, এখন আশা করি ঠিক আছে। জেপিজি দিব। ইমেজ এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে ক্যারি দিয়ে এখানে এই আপলোডটা করে নেব। কেটে দিই, সেভ। সেভ করে নিয়েছে, পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে বলেছে আরো একটি চাই, তো একইভাবে আরেকটি বানাবো খুব দ্রুত যতটুকু পারি। আবার কাস্টম সাইজ 1650, ক্রিয়েট নিউ ডিজাইন। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই, লিড আইটি আপলোডস।
ফ্রিল্যান্সিং। কোর্স। পলাশ। ভিজিটাস। এখানে টেক্সট দিয়ে দিই, সাবমিটিং। ওকে। এরপরে একইভাবে ডাউনলোড, ডাউনলোড থেকে জেপিজে, জেপিজে থেকে ফুল দিয়ে এটাকে আমি ডাউনলোড করব। একইভাবে ইমেজে যাব, তারপরে এখানে যেটা আছে লিড আইটি এটা সিলেক্ট করে নিলাম। ওয়েট করতে হবে, সিলেক্ট হয়েছে। সেভ। পরে এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আরেকটা ছবি চেয়েছে, যেটা 770 × 1650, আরো একটা ছবি চেয়েছে। তাহলে একইভাবে আবারও যাব ক্যানভাতে, কাস্টম ডিজাইন দেওয়া আছে অলরেডি। আবার ডিজিটাল মার্কেটিং এ নিব। জয়েন আস, আস নাও। আপলোডস। বেশি হয়ে গিয়েছে, এই কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। ওকে। জয়েন আস নাও, ডিডিবিডি। একইভাবে ডাউনলোড, তারপরে এখানে দিয়ে ডাউনলোড। ওকে, আরেকটি হয়ে গিয়েছে। ইমেজে যাব, আপলোড, চুজ ফাইলস, লাস্টেরটা। ওয়েট করব, ওয়েট করে এখানে আমার এখানে সেভ অপশন আসবে, সে সেভটা ক্লিক করব। সেভ আমার হয়ে গিয়েছে। এরপরে নেক্সটে ক্লিক করব। আমাকে বলেছে যে আরেকটি ব্যাচ দিতে হবে, যেটা 640 × 640 হবে, 686, 46। তাহলে আমি এখানে যাই, আবার আবার আমি ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে কাস্টম দিয়ে 646 × 646 গিয়ে একটি ব্যাচ রেডি করি। এটাও যেহেতু আমার ওইটার মতোই হবে, তাহলে আমি আপলোডে যাই। আমার আপলোড কই আছে, এটা আগে কেটে দিই, আগে আমি সিলেক্ট করি আগে। ফ্রিল্যান্সিং এটা দিতে পারি, অথবা
এটা দিতে পারি কল আস নাও। এটা দিয়ে আপলোড থেকে এখানে আমি এটা নিয়ে নিই, বড় করে দেই, কালারটা চেঞ্জ করি, কালার থেকে এই কালারটা ভালো লাগছে না, ওকে। কল আস নাও, এই কালারটাকে একটু একটু যদি কিছু সুন্দর করা যায়, ওকে। ওকে, এখান থেকে আমি লিড আইটি, একইভাবে ডাউনলোডস জেপিজি কোয়ালিটি 100, সেভ। এখান থেকে আমি আবার রিকোয়ার্ডে যাব, ইমেজে সিলেক্ট করব, আপলোডে যাব, আপলোড করব, লাস্টে যেটা আছে এটা আপলোড করব। আপলোড যদি ঠিক থাকে এখানে সেভ অপশন আসবে, সেভ করে নিব। তো এখানে দিব কল আস নাও। এরপরে আমাদের সবগুলোই সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমি দিব এখানে কন্টিনিউ টু আপলোড। এখানে আমি তারপরে দিব ভিডিও অ্যাড স্টোরেজ অ্যান্ড ক্রিয়েটেড বাই ইউটিউব, এখানে আমি দিব। এখানে দিলে আমার এখানে এই জায়গাটায় সিলেক্ট হয়ে যাবে, এবং ভিডিও নেম দিয়ে দিব, যে কোনো একটা দিতে পারি, এখানে দিব ফ্রিল্যান্সিং। বারবার ফ্রিল্যান্সিং আমি ভুল করছি, ফ্রিল্যান্সিং কোর্স। এরপরে আপলোড ভিডিওতে ক্লিক করব, একটুক্ষণ যদি ওয়েট করি, এই ভিডিওটা ক্রিয়েট হচ্ছে। ইউর ওর চ্যানেলের কথা বলছেন? ইউর ওর চ্যানেল মানে হলো ওই যে আপ যে স্ক্রিপ্টটা দিয়েছেন, যেটা দিয়েছেন আর কি, যে অ্যাডটা দিয়েছেন, এই অ্যাডটা আপনার ভিডিওর মধ্যে আর কি শো হবে, মানে আপনার যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলে পাবলিশ হয়ে যাবে। ইওর ওন চ্যানেল অপশনটা বলতে হলো আপনার চ্যানেলে পাবলিশ হবে। যদি আপনি চান যে ওই যে অ্যাডটা ক্রিয়েট করেছেন সেই অ্যাডটা আপনার চ্যানেলে পাবলিশ হবে না, তাহলে আর কি আপনার যে গুগল অ্যাডস এর স্টোরেজ আছে সেই জায়গায় পাবলিশ হবে। আমি কি বুঝতে পেরেছি? তারপরে এখানে আমরা এই যে আমাদের যে এই অ্যাডটা ক্রিয়েট হলো, এটা আমি যদি এখানে ক্লিক করি, আমার লিঙ্কটা পেয়ে গিয়েছি। আমি এখানে যদি ক্লিক করি, আমার যে এই ইউটিউবটা এই ভিডিওটা আছে এটা আমরা দেখতে পারবো। তো এটা আমার দেখার দরকার নেই, এটা আমি দেখতে পারবো আর কি। আর যদি আমার এমনি নিতে হয় তাহলে এখানে ক্লিক করে আমি এটা নিলাম। এখন আমার এখানে আসবো, এখানে আসতেই দেখবো আমার এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন হলো আমার ফাইনাল ইউআরএল চেয়েছে, ফাইনাল ইউআরএল হলো আমার কোন জায়গায় গিয়ে ড্রপ ডাউন করবে। এখানে আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের নামটা না দেওয়ার, কারণ এখানে ইউটিউব চ্যানেলের নাম দিলে আর কি একটু প্রবলেম হয়। তারপরে আর কি, যদি আপনাদের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট ছাড়া ইউটিউব চ্যানেলে যদি নাই থাকে তাহলে ইউটিউব চ্যানেল দিয়ে দিবেন। যেমন আমার এখানে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলই দিয়ে দিবেন যদি আপনাদের ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো নাই থাকে, তাহলে ইউটিউব চ্যানেল দিয়ে দিবেন। এইচটিটিপির পরে যতটুকু আছে এটুক দিয়ে দিবেন, এটুকু এভাবে দিয়ে দিবেন যে কেউ যদি আসে তাহলে ড্রপ ডাউন করবে। আর যেহেতু আমাদের একটি ওয়েবসাইট আছে, তাই আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব, সেটা হলো www.edu.readitbd.com।
এটা আমরা দিয়ে দিব, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে যাবে। এবং আমাদের ডিসপ্লে ইউআরএল কোনটা হবে? ডিসপ্লে ইউআরএল যেটা আর কি বললাম, ডিসপ্লে ইউআরএলেও এটা আসবে। এটুকু আশা করি ক্লিয়ার। এভাবে করে আর কি আমাদের ডিসপ্লে ইউআরএলও এটা শো করবে, যদি যখন কেউ আমাদের এখানে শো করবে। তারপরে আমাদের কল টু অ্যাকশনে ক্লিক করব। কল টু অ্যাকশন হলো যে এই জায়গাটায় কি করবে। এখানে আমাদের কল টু অ্যাকশন দিয়ে দিতে পারি যে কল আস, তাহলে কল করবে আর কি আমাদের। আর এখানে হেডলাইন দিয়ে দিব, দিতে পারি যে কোনো কিছু, কল আস নাও, কল আস অ্যাডমিট নাও, এটুকু দিয়ে দিলাম। দেখেন অ্যাডমিট নাও এখানে লেখা আসছে, আর কলাস এখানে লেখা আসছে। তাহলে এই জায়গাটায় আমার এই যে ফাইনাল ইউআরএল এখানে গিয়ে তারা ড্রপ করবে। এরপরে হলো অ্যাড ইউআরএল। এখানে আর কিছু অপশন আর কি নেই। আপনি এখানে ইমেজ দিয়ে দিতে পারেন আর কি, যদি ইমেজ দেওয়া থাকে। তো আর কি এখানে যা আছে সেটা থাকলেই আর কি ভালো, অটো জেনারেট যেটা আসছে সেটা থাকাই ভালো। তাই আর কি তারা রেকমেন্ড করেছে যে অটো জেনারেট ইউর চ্যানেল ব্যানার, যা যা আসে তাই থাকাই ভালো, এখানে আর কিছু করা দরকার নেই। আর একটা অ্যাড নেম দিতে বলেছে যাতে আমার মনে থাকার সুবিধা হয়। তো আমি দিলাম ফ্রিল্যান্সিং, যেটা আর কি লিখেছি এতক্ষণ ধরে, তাই আর কি রেখে দিই ফ্রিল্যান্সিং কোর্স লাস্ট, লিখে দিলাম যে এটা আমার মনে থাকবে, এটা লাস্ট কাজ। এরপরে আমরা শেষের জায়গায় চলে এসেছি। অ্যাড ক্রিয়েশনে আমাদের অ্যাড কিন্তু প্রায় শেষ করা। এরপরে এখানে আর কিছু করার নেই, আমাদের অ্যাডটা ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আমরা আরো কিছু অ্যাড ক্রিয়েট করতে চাই, এখানে প্লাস অ্যাড দিয়ে আরো অ্যাড একটার পর একটা ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা বিটে বিটে যাই, বিটে গিয়ে আমরা এখানে বিট দিতে পারি। ও আমাকে রেকমেন্ড করেছে যে কমপক্ষে আমরা যাতে 4.06 ডলার দেই। তো আমি এখানে দিলাম 4.07। তাহলে ওনাদের থেকে এক এক সেন্ট বেশি দিলাম, তাহলে আর কি ওরা খুশি হলো। তারপরে ক্রিয়েট ক্যাম্পেইন দিলে আর কি আমার ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। এবং দেখেন আমার অ্যাভেলেবল ইমপ্রেশন হলো 160, টোটাল ইমপ্রেশন হবে এত, এভারেজ সিপিএম হবে এত, রাগের সিপিএম হবে এত, বাজেট ইমপ্রেশন হবে এত। আমি ক্রিয়েট দিয়ে দিই, আমার একটু পরে আর কি টাকা চাবে। তো এখানে আমি কন্টিনিউ টু ওভারভিউ গেলে আর কি আমার এখানে দেখা যাবে যে আমার এটা চালু হয়ে গিয়েছে। তো আমি এখানে ওভারভিউতে যাই, ক্যাম্পেইন এ যাই, অল ক্যাম্পেইনস, যে ক্যাম্পেইনটা আর কি চালু আছে। স্ট্যাটাস পেন্ডিং এর কারণ হলো আমাকে আর কি এটা আমার ইয়ে হবে আর কি, যে আমার বলছে টাকাটা না দিলে আর কি এটা শো করবে না, এই জন্য আর কি লিখেছি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। এটুকু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আর কি আমাকে করতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? জি, এটা আপনাকে ইউটিউব লিখেছে আর কি, যে আপনার এত টাকা লাগবে। অনেক হাই। হ্যাঁ, আপনার টাকা পয়সা তো লাগবে, টাকা ছাড়া তো হবে না। আর কোনো কোশ্চেন?
বুঝতে পারিনি এমন কি কেউ আছে? আশা করি টোটালটাই বুঝতে পেরেছেন, যদি কোনো কোশ্চেন হায়েস্ট। জি, দেয়া বেস্ট প্র্যাকটিস, জি জি, যতটা দিবেন তত আর কি হবে, আপনি যত টাকাই দেন না কেন আপনার টাকা আর কি যত আসে ততই হবে। কারো কোনো প্রশ্ন আছে এই আজকে ক্লাস নিয়ে বুঝেন নাই এমন কেউ আছেন? আর ইয়ে ভাইয়া দেখতে চেয়েছিলেন একটা, আমি একটা দেখাচ্ছি, কিন্তু ভিডিওতে দেখানো যাবে না, যদি কোনো সমস্যা হয় আমি ভিডিওটা স্কিপ দিয়ে। তৌফিক আহমেদ আরো দেখতে চাইলে আপনাকে দিয়ে দিলাম, যতবার খুশি দেখে দেখে নিন। ঠিক আছে। ওকে, হিমাদ্রি ভাইয়া আপনার ওটা শেয়ার করেন দ্রুত। ভাইয়াকে আনমিউট করেছি, হিমাদ্রি ভাইয়াকে, হিমাদ্রি ভাইয়াকে আনমিউট করেছি। আরো কিছু ক্লাস হবে আর কি, যখন হ্যাঁ, আমার ক্লাস কথা হওয়ার পরে শোনা কথা যাচ্ছে? হবে। জি, কথা শোনা যাচ্ছে। আজকে ক্লাস ওকে। ঠিক মতো বুঝেছেন? পরিষ্কার বুঝেছেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে আমার তাহলে আর কি। এই নোটিফিকেশনটা আসছে আর কি, হ্যাঁ, দেন আপওয়ার্ক। দেন, দেন দেন, ক্লিক করেন এখানে, ঠিক আছে আমি দিই, দিচ্ছি। নেক্সট চেঞ্জেস। আমার একটা ধারণা, আপনারটা কি আগে কাজ করেছিলাম আগে? এর আগে না, আপনারটাই কাজ করিনি। তো আমার একটা ধারণা আমি বলি, আপনি এভাবে লিখবেন না, বিটুবি লিড জেনারেশন না লিখে অন্য কিছু লেখেন, মানে ওরা যাতে বুঝতে না পারেন যে আপনি ডাটা স্ক্র্যাপিং করছেন। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমরা একটু যাই, এক্সাম্পল দিলে ভালো হতো। আমরা একটু যাই। ওরা ওদের লিড জেনারেশনে অলরেডি অনেক বায়ার আছে, ঠিক আছে। আমরা যদি প্রজেক্টে যাই, যেগুলো নতুন সেগুলোতে সমস্যা নাই, কিন্তু বিটুবি আর কি লিখলে সমস্যা হচ্ছে কয়েকজনের, ঠিক আছে। বিটুবিটা বাদ দিবেন, এবং মানে ভিতরে লিখে দিয়েন যেগুলো নতুন সেগুলো কিছু দেখতে হবে আমাদের। রিভিউটা বুঝলাম না, ঠিক আছে আমি দেখি, একটুক্ষণের মধ্যে বোঝানোর চেষ্টা করি। নিউজ সিলেক্ট দেওয়া যায় না, না? বেসিক দিই।
কোয়ালিফাইড বি লিডস, টার্গেটেড ফ্যাশন অ্যান্ড বিউটি লিডস। তো লিড জেনারেশন না লিখে লিডস লেখেন। আই উইল কালেক্ট লিডস ফ্রম এনি, বুঝতে পেরেছি? ওভাবে করে লিড জেনারেশন না লিখে লিডস হ্যাঁ, লিখে দেন। লিডস লিখে দেখেন কি হয়। টাইটেলটা একটু চেঞ্জ করেন এবং ছবির মধ্যে যা যা লেখার ওভাবে লেখেন, যতটুকু লেখা যায়। বিটুবি লিড জেনারেশন লেখেন, ফরেন ইন্ডাস্ট্রি, এগুলো যেগুলো আছে আর কি করে লেখেন। বি প্রসপেক্ট লিস্ট, এগুলো একটু ইউজ করতে পারেন। মানে আপনি যে লিড জেনারেশন কাজ করছেন এটা একটু ইনডাইরেক্টলি ভাবে বোঝাতে হবে। আপনি একটু দেখেন, মানে এখানে একটু সার্চ করে দেখেন যে তারা কিভাবে লিখেছে, যারা নতুন যারা আছে। হয় কি, মানে তারা আর কি এখন নিতে চায় না, ডাইরেক্ট ভাবে নিতে চাচ্ছে না, কারণ অনেক সেলার হয়ে গিয়েছে তো। কিন্তু আমাদের তো দিতে হবে। দেখেন কতজন হয়েছে, ঠিক আছে? 25,735। তো ওরা এখানে চাচ্ছে না আরো মানুষ আসুক, তাই তারা এরকম আর কি ইয়ে করছে, ঝামেলা করছে। সবারটা করে না, কিছু কিছু মানুষের করে। তো উল্টা ভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে তারা বুঝতে পারে না, কারণ এটা এআই তো। আমি লিড জেনারেশন করছি, লিড নিয়ে বা অন্য কিছু দিয়ে। আই উইল কালেক্ট লিড ফ্রম এনি জেনারেশন, এনি ইন্ডাস্ট্রি বা এনি ক্রাইটেরিয়া। এই যে কোয়ালিফাইড, আই উইল কালেক্ট কোয়ালিফাইড লিডস ফ্রম বেসড অন ইয়োর ক্রাইটেরিয়া, ঠিক আছে? এটাকে একটু চেঞ্জ করে দিবেন, লিড জেনারেশন না লিখে। আমি কি কিছুটা বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। মানে লিড ভিতরে লিখলেন আপনার যা যা লেখার, কিন্তু এখানে কিছু লিখলেন না, ওরা যাতে বুঝতে না পারে। সিস্টেমকে ট্রিক করার চেষ্টা করলেন আর কি। তারপর দেখেন কিছু হয় নাকি, টাইটেলটা আর গিকটা একটু চেঞ্জ করে। ওকে? যদি না হয় নেক্সট ক্লাসে আমাকে বলেন। ওকে? ওকে। বা আমাকে ওই যে কমেন্টেও বলতে পারেন যে স্যার হয়েছে না, হয়েছে বা হয়নি। ওকে? হ্যাঁ, ঠিক আছে। ওকে। রুহি পাখি, রুহি পাখি আপনাকে আনমিউট করেছি, আপনি আমাকে একটু পরিষ্কার করে বলেন। রুহি পাখি, আপনাকে আনমিউট করেছি। যে প্রিভিউটা কি বুঝেননি? ভিডিও প্রিভিউটা কি বুঝেননি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার প্রিভিউটা কি ওই যে বুঝেননি? স্যার ভিডিও পুরো ভিউ করতে হয় না, আমি জিনিসটা বুঝিনি। কোন জায়গায় প্রিভিউটা করতে হয় বুঝিনি আপনার কথা। মানে আমি একটু আগে যে ভিডিওটা বানালাম সেটা? স্যার একটা ভিডিও দিলে ওটা কি না, একটা কথা বলছিলেন না যে একটা ভিডিও ভিউ করতে হয় এন্ড দেন ক্লিক করলে টাকা কাটে, কিভাবে জানি বললেন? সিপিআর, সিপিএম, সিপিআর এগুলো? মেবি স্যার কারেন্ট চলে গেছে, আমার মিস হয়ে গেছে পুরা। ও, কারেন্ট চলে গেছে দেখে আপনি মিস করে গিয়েছেন ওই পোর্শনটা, তাই বলছেন? জি স্যার। তো এটি মানে প্রথম দিকে বলেছিলাম নাকি কোন দিকে স্যার বলেছিলাম? সিপিভি বলেছিলাম, যে কস্ট পার ভিউ ওই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, ওই একটা ক্লিক করলে 4.7 ডলার কাটবে, এরকম কিছু একটা কথা বলছিলেন, তখন কারেন্ট চলে গেছিল না? আমি বলেছিলাম মনে হয় একটা জায়গায় বলেছি বিট স্ট্র্যাটেজি, যে আপনার একটা হলো সিপিএম, যে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, যে 1,000 বার আপনার ভিডিওটা দেখাবে, সে অনুযায়ী আপনার টাকা কাটতে পারে, টাকা দিতে পারেন আর কি। আর একটা হলো আপনার সিপিভি, কস্ট পার ভিউ, যে কতবার আপনি আর কি ভিডিওটা দেখাবেন সেভাবে কস্ট নিতে পারে।
আর একটা হলো কস্ট সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন, যে কতবার আপনি আপনার ভিডিওটা ক্লিক করবে, এটা হলো সিপিএ, হ্যাঁ কস্ট হ্যাঁ, পার অ্যাকশন। টাকা দিব কিভাবে আমরা? ওইটা আপনার স্ট্র্যাটেজি হিসেবে দিয়ে দিবে। আগে সিলেক্ট করা যেত, আপনি যেটা আর কি, যদি আপনি নন স্কিপেবল দেন, মানে আমরা যেটা দিয়েছি ওইটা দিলে হবে না, যেহেতু স্কিপ করা যাচ্ছে। যেটা নন স্কিপেবল আর কি, মানে বাম্পার অ্যাড আর স্কিপেবল অ্যাড, সেটাতে হয় না। যেটা বড় ভিডিও সেটার জন্য হচ্ছে। অন্যান্য ইউটিউবের অন্যান্য জন্য ফাংশনে অন্যান্য ফাংশনে আপনি এটা চয়েস করে দিতে পারেন। ইউটিউবের জন্য কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে? ন- হ্যাঁ, আপনি যখন অ্যাডস অ্যাকাউন্ট করবেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন না। আচ্ছা আচ্ছা, শুনেন, থ্যাংক ইউ। গুগল অ্যাড যখন করবেন, ঠিক আছে, আপনি যখন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট আপনার করা লাগবে, যখন আপনি ইউটিউবের অ্যাকাউন্ট করবেন মনিটাইজেশনের জন্য, মানে একবারে যখন আপনি টাকাটা উঠাতে যাবেন, মনে করেন আপনি অনেক বড় ইউটিউবার হয়েছেন, তারপরে টাকা উঠাতে হবে না? হ্যাঁ, তারপরে টাকা কই থেকে আসবে? টাকা কই আসবে? ব্যাংক থেকে তুলতে হবে? হ্যাঁ, না, আমি ব্যাংক কোনো থেকে ব্যাংক তুলতে হবে। অ্যাকাউন্ট নাই, মানে আমাদের কারোরই নেই, এর জন্য এত প্রশ্ন করা। না, এগুলা আপনি ওটা পরে আপনি আপনাকে অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ব্যাংকে তুলতে পারবেন, সমস্যা নেই। ডুয়াল কারেন্সি কার্ড আছে না? হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি আমাদের যে যে পেওনিয়ার কার্ড আছে সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কার্ড দিয়ে নেওয়া যায়, ওটা ওকে স্যার, প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আমার আমার যে আমি একটু বলি। হ্যাঁ, মানে কথা হলো আপনার যে একটি ডলার সেকশন থাকবে এবং একটি টাকার সেকশন থাকবে, এটা থাকলেই হলো। হ্যাঁ, জি স্যার, যদি আপনি অ্যাড দেন, আপনি ফেসবুকের অ্যাড দেন, গুগলের অ্যাড দেন, যে কোনো অ্যাড দিলেই আপনার টাকা দেওয়া লাগবে। এই ফারজানা রহমান, আপনি অ্যাড দিতে চাইলেই টাকা দিতে হবে। ওকে। তো আর তৌফিক আহমেদ, আমি আপনাকে গত ক্লাসেও বলেছি যে কোনো ভিউ নাই, সাবস্ক্রিপশন নাই, কি করতে পারেন, আমি গত ক্লাসেও বলেছি আপনাকে। রুহি পাখি, আপনার কোনো কোশ্চেন আছে? স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, নতুন কোনো ইমেল ক্রিয়েট করতে হবে নাকি একটু বলে দিবেন? ফাইবারের জন্য নতুন কোনো ইমেল, এটা আপনি নিজের খুশি, আপনি যদি নতুন বিজনেস ইমেল করতে চান আপনি বিজনেস ইমেল করতে পারেন। তৌফিক আহমেদকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে আপনার ইউটিউব চ্যানেল বের করার জন্য, উঠানোর জন্য আপনার অফ অফ পেজ মেথড যেগুলো আছে আমরা করেছি। নিজের মার্কেটিং নিজের করতে হবে, যেভাবে ফাইবার মার্কেটিং এর কথা আমি ক্লাসে বলেছি সেভাবে নিজের ইউটিউব মার্কেটিং নিজের করতে হবে। আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন, পিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন, আপনি আর্টিকেল লিখতে পারেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে ঘুরে নিজের মার্কেটিং করতে পারেন, এবং আপনার যদি কন্টেন্ট ভালো হয় অবশ্যই আপনি উপরের দিকে উঠতে পারবেন। ক্রেডিট কার্ড লাগবে না, পাসপোর্ট লাগবে। ক্রেডিট কার্ড তো অন্য জিনিস রুহি পাখি, ক্রেডিট কার্ড আলাদা জিনিস। ক্রেডিট কার্ড আলাদা জিনিস, ক্রেডিট কার্ড করতে অন্য কিছু লাগে, আপনি পাসপোর্ট নিয়ে গেলেই হবে। আপনি যে কোনো ব্যাংকে গিয়ে বলবেন আমার লাগবে, তাহলে আর কি ওনারা বলে দিবেন। এখনই দরকার নেই, এখনই আপনার ডুয়েল কারেন্সি কার্ড করার দরকার নেই, আপনি আগে বাকিগুলো করেন। আগে আপনি আগে উঠেন, আমি আগেও বলেছি আগে বড় হন, আগে কিছু আর্ন করেন, তারপরে কি করা লাগবে পরে আপনি নিজেই রাস্তা খুঁজে পাবেন। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, রাস্তা খুঁজে পাবেন। আগে আগে রাস্তায় উঠিয়ে দিয়েছি, রাস্তা তো দেখতে পাচ্ছেন সবাই যে আমার ডেস্টিনেশনটা কোথায়। তাহলে আস্তে আস্তে আপনারা নিজেরাই আগাতে পারবেন। কিন্তু আমি, আমার রাস্তা আছে, আমি এখনই যদি গাড়িতে উঠে যাই তাহলে কিন্তু হবে না, আগে হাঁটতে হবে। ঠিক আছে, আগে হাঁটতে হবে, আগে হাঁটতে হাঁটতে আগাই, পরে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠি। ঠিক আছে, তারপর আমরা আগে রিক্সায় উঠবো, পরে আমরা মোটরসাইকেলে উঠবো, পরে আমরা গাড়িতে উঠবো। ঠিক আছে, আগে আস্তে আস্তে আগাই। এটা হলো আমার চিন্তা ভাবনা। এখনই যদি আমরা সবকিছু নিয়ে
মানে টাকা খরচ করতে থাকি, তাহলে আমরা পরবর্তীতে আমরা ডিমোটিভেট হয়ে যাব। আমরা ডিমোটিভেট না হই, আমরা বড় হই, বড় হওয়ার পরে আমরা এখানে আমরা ইনভেস্ট করি, তাহলে দেখবো আমরা মোটিভেশন পাবো। আর আমি আগেও বলেছি, যাদের আর কি দরকার তারা আর কি নিয়ে নিয়েন, ক্যানভাতে সুবিধা হয়। ঠিক আছে? তো যাই হোক, আর যারা আর কি অন্যভাবে নিতে পারেন তারা অন্যভাবে অন্য জায়গা থেকেও নিয়ে নিন, ক্যানভা প্রোটা আপনাদের জন্য সুবিধা। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আদাব। আজকের জন্য এইটুকুই।